21শে জুলাইয়ের মঞ্চে ফের ভুল মন্তব্য করে বিতর্ক বাঁধালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গুলিয়ে ফেললেন গানের লেখকের নাম। প্রতিবারের মতন এবারেও বেশ জোরালো ভাষণ রেখেছেন মাননীয়া, আর ভাষণ দিতে গিয়েই উদ্ধৃত করেছেন একটি গানের লাইন। আর এই গানটি আমাদের সকলেরই পরিচিত, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হে হামারা। মুখ্যমন্ত্রী বেশ ভালোভাবে এই গানটি গেয়েছেন, কিন্তু গানের লেখকের নাম বলতে গিয়েই করে বসেছেন বড়সড় ভুল। আমরা সবাই আমাদের সবার জন্য, এবং তাই আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মুখ্যমন্ত্রী গানটি গাইবার আগেই বলে বসেন গানটি লিখেছেন নাকি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কিন্তু এই গানটি কাজী নজরুল ইসলামের লেখা গান নয়, গানটির আসল লেখক মোহাম্মদ ইকবাল। ব্যাস এখানেই গন্ডগোল। অবশ্য মুখ্যমন্ত্রী যে ভুল করেছেন, তিনি যে গান গাইতে গিয়ে গানের লেখকের নাম ভুল করে ফেলেছেন সেটা তিনি কাউকে গুণাক্ষরেও বুঝতে দেননি। তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই গানটি গেয়েছেন। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার বহু সমাবেশে সবাই বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর টাং স্লিপ ভুল হয়ে যাওয়ার মতন ঘটনা আমাদের চোখে পড়েছে। ক্রমশ তিনি এ ধরনের ঘটনা ঘটিয়ে বসেছেন। তবে প্রতিবারই তিনি পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দিয়ে দেন, আর এবারেও দিয়েছেন। আর এবারের 21শে জুলাইয়ের মঞ্চে গানের লেখকের নাম ভুল ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ তথ্য মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর মুখে ইন্ডিয়া জোটের কথাও শোনা গিয়েছে। দিল্লিতে খাতায় কলমে তৃণমূল ইন্ডিয়া জোটের অংশ, তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের, বরং সিপিএম এর সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস। 21শে জুলাইয়ের সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই তাই বিজেপি সিপিএম কে একেবারে এক সুতোয় বিঁধেছেন মাননীয়া। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই দুটি দলকেই বেশ কটাক্ষ করতেও কিন্তু শোনা গিয়েছে। মনে করিয়ে দিলেন বাংলায় এই তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। তবে 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের চলমান রক্তক্ষয়ী আন্দোলনের বিষয়ে কোনো কিছুতেই কথা বলতে শোনা যায়নি। তিনি এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি, বরং বলেছেন বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার বলবে। আমি এইটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তবে আমরা আশ্রয় নিশ্চয়ই দেব। রাষ্ট্রপুঞ্জের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন তবে তার পাশের এলাকা সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা না যাই, আমরা যেন উত্তেজনা না ছড়াই, এমনটাই কিন্তু অনুরোধের বার্তা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। একই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, যারই রক্ত ঝরেছে তাদের সঙ্গে আমাদের সহমর্মিতা রয়েছে। আমরাও খবর রাখছি, ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, আমার কিছু বলার নেই, এমন মন্তব্য শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তবে বক্তব্যের শেষের দিকে পৌরসভার কর্মকর্তাদের একেবারে কড়া হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পৌরপিতা থেকে শুরু করে কাউন্সিলরদের প্রত্যেককেই যাতে দায়িত্বে আরো বেশি করে অবিচল থাকেন সেই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। শহরাঞ্চলে যদি দায়িত্বে গাফিলতি হয় তাহলে কেউ ছাড় পাবেন না, এমন হুঁশিয়ারিও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তবে যেতে যেতে পৌরসভার কথা তুলে ধরে কি দলকে 2026-এর জন্য প্রস্তুতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সিপিএম কে বিধবে না তো কাকে বিধবে? এটা খুব স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস যদি সিপিএম এর পক্ষে কথা বলে তাহলে তো আমি মনে করবো সিপিএম তো উঠে গেল। ওই রকম একটা দুর্নীতিগ্রস্ত অপরাধমূলক দল, তার বিরুদ্ধে সিপিআইএম লড়াই করছে, সুতরাং সিপিআইএম এর বিরুদ্ধে তিনি বলবেন। আর যেসব রাজনৈতিক দলের বিরুদ্ধে বলছেন তারা তাদের জবাব দেবেন। আমরা সিপিআইএম মনে করি এ রাজ্যে একটা দুর্নীতিগ্রস্ত দল ক্ষমতায় এসেছেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, লুটপাট করছেন, প্রশাসনকে বিক্রি করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে লড়াই চলবে এবং তাদের বিরুদ্ধে মমতা বলবেন, খুব স্বাভাবিক। এতে আমরা আদৌ বিচলিত নই, বরং আমাদের কর্মীরা উৎসাহিত হবেন যে তারা শত্রুকে চিহ্নিত করতে পেরেছেন। এইসব এরা বেঁচে আছে অনুদানের ওপর, এরা বেঁচে আছেন তাদের নিজস্ব অনুদানের উপরে, এখন সেই জন্য তারা গিয়েছেন। তারা মনে করেন যে এমন একটা সরকার ক্ষমতায় থাকা দরকার যারা দুর্নীতিগ্রস্ত হবে, দুর্নীতির মধ্য দিয়ে বেঁচে থাকবে, যারা খুন খারাপে রাহাজানি ধর্ষণ করবে, সেই নীতিকে তারা সমর্থন করেন, তাই তারা গিয়েছেন। এতে বিস্মিত হওয়ার কি আছে? যে যেমন নীতিকে সমর্থন করবে সে সেখানে জড়ো হবে, স্বাভাবিক।
প্রথমত বুদ্ধিজীবী শব্দটার ব্যাখ্যা অন্য, বুদ্ধিজীবীটা অপপ্রয়োগ হচ্ছে। বুদ্ধিজীবী কাদের বলা হয় না বলা হয় সে ব্যাখ্যা আমি এই সময় দিচ্ছি না, এটা সবাই জানেন। আমরা তাদেরই বুদ্ধিজীবী বলি যারা সমাজ সংস্কারের জন্য এগিয়ে যায়, সমাজে দুর্নীতির বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে কথা বলেন, তারা বুদ্ধিজীবী। যারা তাদের পক্ষে থাকেন তারা বুদ্ধিজীবী নন, তারা পেশাজীবী। আপনারা মুখ্যমন্ত্রীর সমস্ত বক্তৃতাগুলো আলোচনা করুন না, যা বক্তৃতা করেছেন। তিনি তার অজ্ঞতা শুধু প্রকাশ করেন না, তিনি তৃণমূল কর্মীদের উৎসাহিত করেন যে এইরকম অজ্ঞতার সঙ্গে তোমরা বড় হও। উনি তো কি বিদ্যাসাগরের বর্ণ পরিচয় বলছিলেন নজরুল ইসলাম লিখেছেন, তিনি রাস্তায় ডহরবাবুকে খুঁজে বেরিয়েছেন। আর কত বিবরণ দেবে, এগুলো আমার পক্ষে বলতে খারাপ লাগে। উনি জানেনই না কে কি করেছেন, কার সৃষ্টি। ইকবালের এই মহান সৃষ্টিকে তিনি বললেন নজরুলের সৃষ্টি, এটা তিনি নজরুলকে অপমান করলেন। আসলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর কোনো যোগ নেই। দুর্ভাগ্যক্রমে আমরা পশ্চিমবঙ্গে এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যার সঙ্গে অজ্ঞতা এবং মূর্খতাই যায়, তার সঙ্গে কোনো শালীনতা যায় না। এই পৃথিবীর সব দেশে এরকম হয়। যদি কোনো দেশের মানুষ রাজনৈতিক আশ্রয় চান বা কোনো কারণে সেই দেশ থেকে বিতাড়িত হন, থাকতে না পারেন, প্রতিবেশী দেশ তাকে আশ্রয় দেয়। এর মধ্যে কি আহামরির কি আছে বুঝলাম না। সাধারণ জিনিসটাকে খুব বড় কৃতিত্বের দাবি করাটাও তো এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি, মানুষকে বোকা বানানোর চেষ্টা। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী যত বার্তা দিয়েছে, এই বার্তাগুলো বিশ্লেষণ করবেন, দেখবেন মুখ্যমন্ত্রী মুখে যা বার্তা দেন আসল বার্তা ঠিক উল্টো। কোনো চিন্তা নেই, কাজকর্ম করার দরকার নেই, লুটপাট করে খেয়ে যাও, এই বার্তাটাই দিয়ে গেলেন। 2026-এর আগে যত বেশি পারো লুটপাট করো, এটাই হচ্ছে মূল বার্তা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনারা এতক্ষণ দেখছিলেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া। আর আমাদের পরবর্তী আরো আপডেট জানতে এবং অন্যান্য খবরের হদিশ পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।